नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके बानिये नेब बासंती पोलाव। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी 1 केजी गोविंदभोग चाल निये नियेछि। गोविंदभोग चालटाके किन्तु आमी एखन एकटा झाँझरिते ढेले निच्छि। एई झाँझरिटार मध्येई चालटा आमी भालो करे धुए नेब। धुए तारपरे एकटा बाटिते बसिए आमी ठीक आधा घंटार जोन्नो छेड़े दिलाम। आधा घंटा पर आमी आबार फिरे एसेछि। देखुन चालटा किन्तु एकदम शुकिये गेछे, जलटा झरे गेछे। एरकम शुकनो चालटा आमार दरकार, ताई आमी झाँझरिते धुए नियेछि। आर जेटुकु जल बेरियेछिलो सेई जलटाके फेले दिये एसे आमी बाटिटाके आबार निये निलाम। चालटाके आमी एखन मैरिनेट करे नेब। पुरो चालटाई किन्तु एई बाटिटार मध्ये ढेले दिलाम। आर नीचेर दिके चालटा एकटु भेजा भेजा आछे, ताते कोनो असुविधा होबे ना। এখন সেই চালে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ ঘি। এটা দিয়ে ভালো করে মেখে আমি চালটাকে রেখে দেব মিনিমাম 1 ঘন্টার জন্য। আর ম্যাক্সিমাম যতখানি সময় আপনাদের হাতে থাকবে ততখানি সময় মেখে রেখে দিলেই ভালো লাগবে। যতক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তত কিন্তু টেস্ট বেড়ে যায়। এখন আমি 1 ঘন্টা পর চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু গরম মশলা, 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ আর অল্প দারচিনি। ভালো করে এখন গরম মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে কিছু কাজু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ আর কাজুটাকে ঘিতে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখনই আমি ম্যারিনেট করা চালটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি। চালটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। আমি চালেও ঘি দিয়েছি, তাতে খুব ভালো মতো একটা লাল লাল কোট চলে আসবে চালে। তখন আমি এখানে ঠিক ডাবল জল দিয়ে নিলাম, মানে যেটুকু চাল নিয়েছি তার একদম ডাবল জল দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে আর জলটাকে ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। এই সময় অল্প ফুটতে শুরু করেছে, তখন আমি ভালো করে আবার নাড়িয়ে দিলাম, কিন্তু পরে আর নাড়ানো যায় না, তাই এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখন দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। এই সময় নুন মিষ্টিটা চেক করে দেখে নিতে হবে। নুন মিষ্টিটা যদি লাগে অল্প দিয়ে নিতে হবে। তারপরে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম আর ঢাকা দিয়ে যতক্ষণ জলটা শুকিয়ে না যায় আর চালটা সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ রান্না করে নিতে হবে। এখন কিন্তু আমি চালটা যখন শুকিয়ে গেছে তখন 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে বাসন্তী পোলাওটা। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর খুব সুন্দর একটা সারা বাড়ি দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। খুব মানে সহজ এবং সুস্বাদু একটা রেসিপি। জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো রকম গন্ডগোল হয় না। বাসন্তী পোলাও খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে চিকেন দিয়ে পরিবেশন করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।